একটা বিষয় প্রথমেই তোমাকে বুঝিয়ে বলি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর পিছনে একটা এনার্জি, একটা ফোর্স কাজ করছে। যে বিষয়বস্তুগুলোর এনার্জি বেশি তারা কম এনার্জিযুক্ত বিষয়বস্তুগুলোকে নিজের দিকে কানেক্ট করে, নিজের দিকে আকৃষ্ট করে। ঠিক তার জন্যই বড় বড় নক্ষত্রের চারিপাশে গ্রহগুলো ঘোরপাক খায়, গ্রহের চারিপাশে ছোট ছোট উপগ্রহগুলো ঘুরে বেড়ায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ফোর্স সেটা কিন্তু এই পৃথিবীর মধ্যেও কাজ করে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, একটা সিম্পল কথা যখন একটা সাধু সন্ন্যাসী কিংবা একটা সাফল্যের সিঁড়িতে বসে থাকা মানুষ বলে, তখন সেই কথাটা আমাদের কাছে খুব বড় মোটিভেশন মনে হয়। কিন্তু ওই কথাটাই যদি পাড়ার কোনো একটা ছোকরা ছেলে, পাড়ার কোনো একটা মাতাল ছেলে সে বলে, তাহলে সেটাকে ফালতু জ্ঞান বলে আমরা উড়িয়ে দিই। কেন হয়? কারণ সেই সফল মানুষটা কিংবা সেই সাধু সন্ন্যাসীটা একটা পজিশনে আছে, তার ভিতরে পজিটিভ এনার্জি আছে এবং সেই এনার্জিটা আশেপাশে একটা পজিটিভ অরা তৈরি করছে। তাই যখনই আমরা সেই অরার মধ্যে প্রবেশ করছি তখন তার মুখ থেকে বেরোনো সব কথাই যেন একটা মোটিভেশন, একটা বড় বাণী বলে মনে হচ্ছে। কিন্তু ওই মানুষটার ক্ষেত্রে, ওই মাতাল ছোকরা পাড়ার ওই ফালতু কাকুটার ক্ষেত্রে এমনটা হচ্ছে না। কিন্তু দুজন মানুষই হয়তো একই কথা, সেম কথা বলছে। তো খুব সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম যে এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়বস্তুর পিছনে এনার্জি কাজ করছে। এখন তোমাকে এটা বুঝিয়ে বলি যে তার এনার্জি তোমাকে কিভাবে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, যদি তোমাদের সম্পর্কটা না থাকে, হয়তো ব্রেকআপ হয়ে গেছে কিংবা ব্রেকআপ হবে হবে এমন সিচুয়েশন, নো কন্ট্যাক্ট জোনে আছো তোমরা, তাহলে বুঝতে হবে যে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা তুমি তাকে ছেড়ে দিয়েছো, সেই মানুষটা যে তোমাকে ভালোবাসবে না বা তোমাকে মিস করছে না এমনটা নাও হতে পারে। অনেক কারণের ক্ষেত্রে এমন হয় যে সম্পর্ক ভেঙে যায়, কিন্তু সম্পর্ক ভেঙে গেছে বা কোনো একটা মানুষ ভেঙে দিয়েছে মানেই সে তোমাকে টোটালি ভুলে গেছে তেমনটা নাও হতে পারে। সে যদি তোমাকে প্রচুর পরিমাণে মনে করে, সে যদি তোমাকে খুব খুব মিস করে, তাহলে তার ভিতরের সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং ইউনিভার্স সেটাকে রিফ্লেক্ট করে তোমার কাছে পৌঁছে দেয়। আর তার সেই এনার্জির দ্বারা তুমি তখন মানসিকভাবে প্রভাবিত হও। সে যদি তোমাকে মিস করে তাহলে তুমি তার সাথে কথা বন্ধ থাকলেও সেটা জানতে পারবে। কিভাবে? সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। আজকের এই ভিডিওতে 5টা পয়েন্ট বলছি, একটু মিলিয়ে নাও তোমার সাথে এগুলো ঘটছে কিনা। যদি তোমার সাথে এগুলো ঘটে তাহলে বুঝে নিও সেই মানুষটা তোমাকে হারিয়ে তড়পাচ্ছে, তোমাকে মিস করছে। সো 5টা পয়েন্ট মিলিয়ে নাও একটু। যতগুলো তোমার সাথে মিলছে নিচে কমেন্টে টিক মার্কের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে অন্য মানুষকে জানার সুযোগ করে দেবে এবং তোমার জীবনের কিংবা অন্য কোনো মানুষ জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলে রবিবার সন্ধ্যে 7:30টায় যে ফ্রি লাইভ সেশন হয় সেখানে জয়েন করতে পারো, তোমার সমস্যার সমাধান নিতে পারো ফ্রিতে। এবং তুমি আমার ব্লগ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও। ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। সেখানেও আমি প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন করে থাকি এবং সেখানে স্পিরিচুয়াল ক্লাসও হয়। সো সেটাও জয়েন করতে পারো। আচ্ছা দেখো, একটা বিষয় বেশিরভাগ মানুষের সাথেই ঘটে। প্রথম পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট আমি পরপর বলবো। প্রথম পয়েন্টটা বেশিরভাগ মানুষের সাথে ঘটে, তারপরের পয়েন্টটা আরেকটু কম মানুষের সাথে ঘটে, পরের পয়েন্টটা আরেকটু কম, এইভাবে কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝিয়ে বলছি। ফার্স্ট, তোমাদের সম্পর্ক থাকুক বা না থাকুক, যদি কথা বন্ধ হয়ে থাকে, যদি যোগাযোগ না থাকে এবং তুমি জানতে চাও যে সে তোমাকে মিস করছে কিনা, তাহলে তুমি এই ফার্স্ট পয়েন্টের মাধ্যমে অনেকটাই বুঝতে পারবে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে, যদি সারাদিন তুমি ব্যস্ত রয়েছো, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত, তুমি তোমার হবি নিয়ে ব্যস্ত, তুমি তোমার বন্ধু বান্ধব, পরিবারের মানুষজন, স্কুল, কলেজ, অফিস এসব নিয়ে ব্যস্ত, কিন্তু তারপরেও হঠাৎ হঠাৎ করে তার কথা তোমার মনে পড়ছে,
হঠাৎ করে তার সাথে কোনো যোগাযোগ নেই, তার সাথে কোনো কথা নেই, তার কথা তোমাকে পাশ থেকে কেউ বলেও নি, তাকে নিয়ে কোনো আলোচনা নেই, কিচ্ছু নেই, কিন্তু হঠাৎ করে যেন তার কথা তোমার মনে পড়ে গেল এবং এতটা বেশি মনে পড়লো যে কান্নাও পাচ্ছে। তোমার মনে হচ্ছে যে সম্পর্কটা যদি ঠিক হয়ে যেত আবার তাহলে খুব ভালো হতো। এবং এটা তোমার সাথে প্রায়ই ঘটে। যদি একবার ঘটে বা দুবার ঘটে তাহলে তুমি এটাকে কাকতালীয় দোষ বলে মনে করতে পারো, কোইন্সিডেন্স। কিন্তু যদি একাধিকবার ঘটে তাহলে বুঝতে হবে যখনই সামনের মানুষটা প্রচুর পরিমাণে তোমাকে মিস করতে শুরু করছে তখন সেই এনার্জি তোমাকে রিফ্লেক্ট করছে, তোমার মানসিক চিন্তাধারাকে প্রভাবিত করছে, তাই তোমার তার কথা মনে পড়ছে। এটা কি তোমার সাথে ঘটে? যদি ঘটে তাহলে নিচে টিক মার্কের মাধ্যমে জানাও। সেকেন্ড পয়েন্ট, তুমি হয়তো ল্যাদ খেয়ে পড়ে আছো, হয়তো তোমার কোনো কাজই নেই, চুপচাপ বিছানায় কোনো ওয়েব সিরিজ দেখছো, মুভি দেখছো, কিংবা চুপচাপ তুমি ঘুমাচ্ছ কিংবা সোশ্যাল মিডিয়া ঘাঁটছো, তার সাথে কোনো রকম কন্ট্যাক্ট নেই, তার কোনো কিছু তুমি যে দেখলে তেমন নয়, তাকে নিয়ে যে হট করে কোনো ডিসকাস হলো, সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখলে তেমন কিচ্ছু নয়, কিন্তু হঠাৎ করেই তোমার মনটা খারাপ হয়ে গেল কিংবা খুব ভালো হয়ে গেল। ভালো হওয়ার পিছনে কোনো রিজন নেই বা খারাপ হওয়ার পিছনেও কোনো রিজন নেই, কিন্তু হঠাৎ করেই মনটা ভালো হয়ে গেল কিংবা খারাপ হয়ে গেল। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে সামনের মানুষটা এখন তোমাকে মনে করছে এবং মনে করে সে ভালো কিংবা খারাপ ফিল করছে। যদি তোমার ভালো ফিল হয় তাহলে বুঝতে হবে সেও ভালো ফিল করছে। সে হয়তো তোমাদের সম্পর্কগুলোকে স্মৃতিচারণা করছে, তোমাদের সেই ভালো মোমেন্টগুলোকে, ভালো মুহূর্তগুলোকে সে মনে করছে এবং সেই নিয়ে সে খুশি হচ্ছে এবং এতটা বেশি খুশি হচ্ছে যে তার মনের মধ্যে আবার আশা জাগছে যে সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে। তাই সে কিন্তু তোমাকে নিয়ে প্রচুর পরিমাণে ভাবছে আর সেই ভাবনা চিন্তা ইউনিভার্সের কাছে পৌঁছে তোমার কাছে রিফ্লেক্ট হচ্ছে আর তাই তোমার ভালো কিংবা খারাপ ফিল হচ্ছে। এক দুবার ঘটলে কাকতালীয়, কিন্তু একাধিকবার ঘটতে থাকলে অবশ্যই এমনটা তুমি মেনে নিতে পারো। তোমার সাথে কি ঘটে নিচে কমেন্টে টিকমার্কের মাধ্যমে জানাও। থার্ড পয়েন্ট, অনেক সময় তোমার এমন ফিল হবে যে তুমি সম্পর্কটা ভেঙেছ, তোমারই ভুল ছিল, তার ভুল তুমি চোখে দেখতে পাবে না, তার কোনো ভুল তোমার এখন মনেই পড়বে না, যদিও মনে পড়ে তবুও মনে হবে যে তার ভুলগুলো অত বড় নয়, তোমার ভুল বেশি ছিল, তুমি যেন সম্পর্কটা ধরে রাখতে পারোনি, তুমি চাইলে সম্পর্কটা ঠিক রাখতে পারতে, তুমি এখনো হয়তো ঠিক করতে পারবে, এমন ফিল হচ্ছে। একটা ক্ষমা চাওয়ার প্রবণতা যেন বাড়ছে, মনে হচ্ছে যে আমি যদি ক্ষমা চেয়ে সম্পর্কটা ঠিক করে নিই, মানুষটাকে আবার ফিরিয়ে আনি, তাহলে হয়তো আমি আবার ভালো থাকবো, আমরা আবার ভালো থাকবো। এমন যদি তোমার ফিল হয় তাহলে বুঝতে হবে এটা অনেকের ক্ষেত্রে ঘটে। কেন ঘটে? কারণ অনেক সময় সম্পর্ক থাকাকালীন আমরা মানুষের মূল্যায়ন করি না, মানুষকে প্রাধান্য দিই না, কিন্তু যেই সম্পর্কটা ভেঙে যায় এবং কিছুদিন পেরিয়ে যায় তখন গিয়ে মনে হয় যে না, আমার হাতেও কিছু করার ছিল, আমিও হয়তো সম্পর্কটা ধরে রাখতে পারতাম, আমারও ভুল ছিল, নিজের ভুলগুলো বুঝতে পারা যায়। অনেক সময় দেখবে যখন খুব ঝগড়া হচ্ছে তখন দুজন দুজনকে খুব গালিগালাজ করে, অশান্তি করে, কিন্তু যেই ঝগড়াটা থেমে যায় তার 4-5 ঘন্টা পরে গিয়ে মনে হয় যে কারণগুলো খুব একটা বড় ছিল না, আমিও চুপ থাকতে পারতাম, আমিও একটু বেশি কথা শুনিয়ে দিয়েছি। তাই ঝগড়ার সময় একটু চুপ থাকা দরকার, এমনটা আমরা শুনে থাকি আর এমনটাই করা উচিত। তাই সম্পর্কর মধ্যে যখন ফাটল ধরছে বা কথা হচ্ছে না বা ভেঙে গেছে তার কিছুদিন পর বা কয়েক মাস পর এমন মনে হয় যে আমার জন্যই সম্পর্কটা ভেঙেছে। এখন তোমার কেন মনে হচ্ছে? কারণ সামনের মানুষটাও এমনটাই ভাবছে, কিন্তু সে হয়তো যোগাযোগ করতে পারছে না। যোগাযোগ কেন করতে পারছে না সেটাও ভিডিও শেষে বলছি, তবে এমনটা সে ভাবছে, তারও মনে হচ্ছে যে আমার জন্য হয়তো সম্পর্ক ভেঙেছে, আমি চাইলে ঠিক করতে পারতাম, আমি খুব ভুল করেছি। আর এই ক্ষমা চাওয়ার প্রবণতা তোমার মধ্যেও দেখা যাচ্ছে, তোমার মানসিক চিন্তাধারাকে সে কিন্তু প্রভাবিত করছে। তো তোমার সাথে কি ঘটে নিচে কমেন্টে অবশ্যই জানাবে। 4 নম্বর পয়েন্ট, যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তখন আমাদের কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়। আমরা সারাদিনে নিজের হুঁশে যে কাজগুলো করছি, নিজের ইচ্ছায় যে কাজকর্মগুলো করছি, যতক্ষণ আমরা জেগে থাকছি
জায়গা অবস্থায় যে কাজকর্মগুলো করছি সেগুলোই কনসাস মাইন্ডের দ্বারা চালিত হয়, কিন্তু ঘুমিয়ে গেলে কনসাস মাইন্ড কিছুক্ষণের মধ্যেই ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, আর তখনই সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়। আর ঠিক সেই সময়ে তার কথা তোমার মনে পড়ছে, অর্থাৎ স্বপ্নতে তুমি তাকে দেখছো, কিংবা তোমাদের কোনো মুহূর্ত দেখছো, ভালোবাসার মুহূর্ত, সম্পর্কের মুহূর্ত, কিংবা হতে পারে ঝগড়াঝাটিরও কোনো মুহূর্ত, কিংবা হতে পারে সেই রিলেটেড কিছু দেখছো। তাহলে বুঝতে হবে সামনের মানুষটা তোমাকে এনার্জি সেন্ড করেছে। সেও যে তোমাকে এখন স্বপ্নতে দেখছে তেমনটা নয়, সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করেছে, সে তোমাকে খুব মিস করেছে, এবং সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছেছে এবং ইউনিভার্স সেটাকে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। কিন্তু হয়তো তুমি সারাদিনে একটু বেশি বিজি থাকো, তাই কনসাস মাইন্ড সবসময় তোমার যে কাজকর্মগুলো প্রেজেন্টে চলছে, বর্তমানে চলছে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে সেই এনার্জি তোমার কনসাস মাইন্ডে প্রবেশ করতে পারেনি। বা হতে পারে তুমি খুব জেদি মানুষ, তাই তোমার কনসাস মাইন্ডে সেই এনার্জি পৌঁছাতে পারেনি। কিন্তু এখন কনসাস মাইন্ড ডিঅ্যাক্টিভেট, এখন সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়ে গেছে। আর সাবকনসাস মাইন্ডে মানুষের ইচ্ছায় সবকিছু মানুষ করতে পারে না, তাই সেই এনার্জি এখন প্রবেশ করছে এবং স্বপ্নের মাধ্যমে তুমি তাকে দেখছো বা কিছু সেই রিলেটেড দেখছো। যদি এটা একবার, দুবার, তিনবার ঘটে তাহলে অবশ্যই কাকতালীয়, কিন্তু যদি একাধিকবার ঘটেই চলেছে দিনের পর দিন, তাহলে অবশ্যই এই নিয়ে তোমাকে ভাবতে হবে, কারণ সে তোমাকে নিয়ে ভাবছে। 5 নম্বর পয়েন্ট, অনেক সময় এমন হবে সকালবেলা ঘুম থেকে উঠেই তার জন্য মন আকুল ব্যাকুল করছে, তার কথা প্রচুর মনে পড়ছে, এখনই যেন ছুটে চলে যায় তার কাছে, এমনটা মনে হচ্ছে। কারণ সেও তোমাকে নিয়ে এখন ভাবছে। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু সকালবেলা ওঠার পরে আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে, আমাদের মাইন্ডটা এখন একটা ক্যালকুলেশন করে যে আমি সারাদিনে কি কি করব। যদি মানুষ সারাদিনে বিজি না থাকে, তার ক্যালকুলেশন সকালে উঠেই না হয়, তাহলে সেক্ষেত্রে সেই মানুষগুলোর বেশি করে সকালবেলা উঠে এই ধরনের চিন্তাধারা আসে, তার কথা বেশি বেশি মনে পড়ে। তবে কোনো একটা মানুষ যদি খুব বিজি থাকে, তবুও কিন্তু মাঝে মাঝেই সকালবেলা ঘুম থেকে উঠেই তার কথা খুব মনে পড়বে, এতটা বেশি মনে পড়বে যে মনে হবে ছুটে চলে গিয়ে তাকে জড়িয়ে ধরে হাত করি, ক্ষমা চেয়ে সম্পর্কটা আবার ঠিক করে নিই, এখনই তাকে যেন ফোন করি, এমনটা মনে হবে। কিন্তু তুমি হয়তো করতে পারবে না, কারণ যোগাযোগ বন্ধ। এখন অনেকের মনে প্রশ্ন যে সে যোগাযোগ কেন করছে না, এতই যদি ভালোবাসে তাহলে যোগাযোগ কেন করছে না। দেখো, যোগাযোগ না করার পিছনে অনেক কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে কিছু বাস্তব ভিত্তিক কারণ হচ্ছে, হয়তো সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছে, তাই তাকেও ছাড়তে পারছে না, তোমার কাছেও আসতে পারছে না। হয়তো তার বিয়ে থা হয়ে গেছে, সে এক ছেলের মা এক ছেলের বাবা হয়ে গেছে, তাই সে সেখান থেকে বেরোতে চায় না, কিন্তু তোমার কথাও সে ভুলতে পারছে না। হতে পারে তার ইগোর পরিমাণ এত বেশি যে সে তার ইগোকে সাইডে রেখে সেখান থেকে বেরোতে পারছে না। আবার হতে পারে যে সে যোগাযোগ করতে চাইছে, কিন্তু যোগাযোগ করার সব রাস্তা হয়তো বন্ধ হয়ে গেছে। তো যোগাযোগ না করার পিছনে অনেক কারণ রয়েছে, এই কারণগুলোর জন্য হয়তো সে যোগাযোগ করতে পারছে না, কিন্তু হতে পারে একটা সময়ের পর সে এই সব বাধাকে অতিক্রম করে যোগাযোগ করবে। যাই হোক না কেন, তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। এই 5টা পয়েন্টের মধ্যে কতগুলো তোমার সাথে ঘটে নিচে কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, এই বিষয়ে তোমার মতামত নিচে কমেন্টে শেয়ার করো। আমার সাথে তোমার সমস্যা নিয়ে ডিসকাস করার জন্য এই চ্যানেলটা এবং আমার ভ্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভ্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।